হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ষষ্ঠ শ্রেণীর সপ্তম স্কুল সলভ করব। ভিডিওটা করতে করতে কেটে গিয়েছিল, তো যেখান থেকে কেটে গিয়েছিল সেই করা অংশগুলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি, তারপরে যেগুলো বাকি আছে পরপর করে দিচ্ছি। দেখো, একদম প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো এই যে তিনে রায়, এইটার সঙ্গে এইটা যোগ করব। দেখো আমি খাতায় করেছি, দেখো প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো 8 আর 16 6, হাতের হলো 1, 2 আর 1 3 আর 1 4, মাস আছে দেখো 8 আর 16, এগুলো কি মাসের ঘরে পুরো মাসটাই থেকে যায়। ওকে, তারপরে বছর, তারপরে 11 8 19। তোমরা এবারে কী করবে, তোমাদের দেখতে হবে যদি দিনের ঘরে যদি 30 বা 30-এর বেশি থাকে, তাহলে 30 দিন মানে কি 1 মাস, তাহলে তখন 1 মাস এর সঙ্গে 1 যোগ হবে। তাহলে দেখো আমি এর সঙ্গে 1 যোগ করে দিচ্ছি 17, এখান থেকে 30 নিয়ে চলে এসেছি, মানে আর 16 আছে, আর এটা যাই ছিল তাই লিখে নিয়েছি। এবারে তোমাকে দেখতে হবে, দেখো এটা তো 16 আছে, মাসের ঘরে আবার যদি 12 বা 12-র বেশি থাকে, যাই হোক 12 মাস মানে কি 1 বছর, তাহলে 1 বছর এদিকে যোগ হবে। ওকে, তাহলে এখান থেকে 1 নিয়ে 12 মাস নিয়ে এখানে ঢুকিয়ে দিলাম, তাহলে 1 ঢুকলো, তাহলে এখানে কত 20 হবে। দেখো 20 হয়েছে, এখানে কত আছে 5 আছে। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, এই যে সরল করো +20 এর বিপরীত, +20 এর বিপরীত কী হবে -20, তারপরে মাইনাস চিহ্ন থাকবে, তারপরে -7-এর বিপরীত কত হবে +7, তারপরে এই প্লাস থাকবে, -4-এর বিপরীত কত +4, তারপরে এটা যা আছে তাই থাকবে। দেখো আমি লিখে নিয়েছি। ওকে, তারপরের লাইন দেখো আমি বন্ধনী তুলেছি, -20, মাইনাসে প্লাসে -7, প্লাসে প্লাসে +4, মাইনাসে মাইনাসে +8। তারপরে দেখো সরল, তোমরা ছোটোবেলায় যখন শিখেছিলে যে লাইনে শুধু যোগ বিয়োগ এই দুটো চিহ্ন থাকবে, তোমরা যোগগুলোকে একটা বন্ধনীর ভিতরে যোগ করবে, আর বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগগুলোকে একটা বন্ধনীর ভিতরে যোগ করবে, এটাই নিয়ম ছিল, সেইটা আপাতত করে দিয়েছি। তারপরে দেখো 8 4 12, আর মাইনাস চিহ্ন আছে, 20 7 যোগ করলে 27, 12 থেকে 27 বাদ দিলে -15। তারপরে দেখো ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। 8 4 12 -27, 12 থেকে 27 বাদ দিলে -15। তারপরের প্রশ্ন দেখো, এই যে ঊর্ধ্বক্রমে সাজাও, এই অঙ্ক এইটাকে আমি পরপর তুলে নিয়েছি। দেখো এইটা আছে, এইটা আছে, এইটা আছে। এইটার নিয়ম কি, পৌনঃপুনিক বিন্দু আর দশমিক বিন্দু বাদ দিয়ে পুরোটা লিখতে হবে। পুরোটা কত 3 বিয়োগ এখানে মানে পৌনঃপুনিক বিন্দু নেই যেগুলো, সেগুলো লিখতে হবে। সেটা কি শুধুই 0, তারপরে বাই জটার উপরে পৌনঃপুনিক বিন্দু আছে একটার উপরে, তাই একটা নয়। আর এর পাশে 0 হয়, কটা 0 হয় না, দশমিকের পরে জটার উপরে পৌনঃপুনিক বিন্দু থাকে, সেরকম কিছু নেই, যার জন্য কিছু লিখিনি। এটাও তাই, দেখো দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু বাদ দিয়ে পুরোটাকে লিখতে হয়, পুরোটা 16 লিখেছি, বিয়োগ জটার উপরে পৌনঃপুনিক বিন্দু আছে সেটা বাদ দিয়ে, আর দশমিক বাদ দিয়ে বাকি অংশটা লিখতে হয়, কত 1 1 বাই জটার উপরে পৌনঃপুনিক বিন্দু আছে তটা নয়, তার পাশে 0 কটা হবে না, দশমিকের পরে জটা সংখ্যার উপরে পৌনঃপুনিক বিন্দু নেই একটা, তাই একটা 0। এটাও সেম, দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু বাদ দিয়ে পুরোটা লিখলাম 1, বিয়োগ দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকে সেইটা কত 0, তারপরে জটার উপরে পৌনঃপুনিক বিন্দু থাকে তটা 9 হয়ে গেছে। এটা 3/9 কাটাকাটি করেছি, 3 একে 3, 3 3 9, এটা 16 থেকে 1 বাদ দিলে 15, এটা 90 আছে, 15 একে 15, 15 6 90, এটা 1/9 হলো। এটা এবার কি করব, দেখো আমরা এই হরগুলোকে লসাগু করব। ওকে, আচ্ছা তোমরা এটা 1/3 দেখো লিখে নিয়েছি, 1/6 লিখে নিয়েছি, 1/9 লিখে নিয়েছি। এই অংশগুলো কিন্তু পরে করেছি। কেমন করছি না, দেখো 3 6 আর 9 লসাগু করেছি, লসাগু 3 3 9 9 2 18, সমান চিহ্ন এরকম দিয়ে দিবে, দিয়ে একটা দাগ টানবে, দাগের নিচে 18 18 18 লিখেছি। এবার দেখো 9-এর সঙ্গে কত গুণ করলে
18 হবে 2, নিচে 2, উপরে 2। 6-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 3, নিচে 3, 18 3। 3-এর সঙ্গে কত গুণ করে 18 হবে? 6, নিচে যা দিয়ে গুণ করবে ওপরেও তাই। এবার গুণ করে দাও, 6 একে 6, 3 একে 3, 2 একে 2। এবারে দেখো হরগুলো সব একই হয়ে গেছে, তাহলে উপরেগুলো দেখে বুঝতে পারবো কে বড় ছোট। দেখেছি ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজিয়ে পাই। সবচেয়ে ছোট এইটা মানে উত্তরে এইটা লিখব, তারপরে ছোট এইটা মানে উত্তরে এইটা লিখব, তারপরে ছোট এইটা মানে উত্তরে এইটা লিখব। ক্লিয়ার? বারবার দেখবে, আশা করি পদ্ধতিটা আমি বোঝাতে পেরেছি। তারপরে দেখো, জানলার পর্দা তৈরি করার জন্য বাবা এত মিটার কাপড় কিনে আনলেন। বাড়িতে এত মিটার কাপড় ছিল, তাহলে মোট কত কাপড়? এইটা যুক্ত এইটা। এবারে 3টি জানলা প্রতি পর্দা মানে একটি পর্দার জন্য এত মিটার কাপড় লাগলো, তাহলে 3টি পর্দার জন্য এইটা ইন্টু 3। তাহলে 3টি জানলার পর্দার জন্য কাপড় খরচ হলো কত? এইটা ইন্টু 3। তাহলে টোটালটা থেকে এইটা বাদ দিয়ে দিলে যেটা পড়ে আছে সেটা। ওকে, দেখো আমি লিখে নিয়েছি মোট কাপড়ের পরিমাণ, এই দুটো যোগ করেছি। 13 10 130, আর 7 যোগ করলে 137/10, 4 5 20, 23, 23/5। 10 আর 5 লসাগু করে নাও, 5 10 5 একে 5, লসাগু কত হলো? তাহলে 10 হবে, তাই তো? ছেচল্লিশ। 6 6 12 13, 3 হাতে রইল 1, 4 4 8 আর 1, এত মিটার হলো মোট কাপড়, এত মিটার। আচ্ছা, 3টি জানলার পর্দা তৈরি করতে কাপড় খরচ হয়েছে কত? আবার 3টি জানলার পর্দা তৈরি করতে কাপড় খরচ হচ্ছে কত? 3 ইন্টু 5 পূর্ণ 3/4, 5 পূর্ণ 3 ইন্টু 5 পূর্ণ 3/4, 3 ইন্টু 5 5 4 20, 23/4 মানে এত মিটার। ওকে, তাহলে কি আমরা দেখলাম? মোট কাপড় এইটা, সেখান থেকে খরচ হয়েছে এইটা, তাহলে অতএব পড়ে আছে, কাপড় পড়ে আছে আচ্ছা কত? মোটটা থেকে বাদ দিতে হবে, 183/10 বিয়োগ 69/4। 3 আর 4 লসাগু করো, 2 5 10, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, 2 20, 20 লসাগু। বিয়োগ করে দিচ্ছি। ওকে, একে পূর্ণ ভাঙিয়ে নাও, তাহলে 41কে 20 দিয়ে যদি ভাগ করি, 20 দিয়ে 40, ওকে, তাহলে 2 পূর্ণ 1/20, 2 পূর্ণ 1/20। এটা দেখো, লসাগুকে হর দিয়ে ভাগ করলে 10 2 করে 2 হচ্ছে, 2 গুণ করবে 2 3 6, 2 8 16 6, সরি 2 8 16 6, হাতে রইল 1, 2 কে 2 1 3, 66। ওকে,
দেখো তাহলে এবার বিয়োগ ফলটা পাল্টে যাবে। এটা 6 থেকে 5 বদলে 1, 6 থেকে 4 বদলে 2। তোমরা যেমন বিয়োগ করো তেমন বিয়োগ করবো। ওকে, এটা 2 পূর্ণ, এটা তবে তাহলে 20, 1 20 হলো, 1 পূর্ণ 1/20 হলো, 1 পূর্ণ 1/20 মিটার উত্তর। ওকে, তারপরে দেখো এটা এই যে সংখ্যা রেখার সাহায্যে দেখো যোগ করতে বলছে, তোমাদের আগে শিখিয়ে দিয়েছি, যাই হোক তাও তাও আবার করে দিচ্ছি। সংখ্যা রেখার সাহায্যে যোগের একদম প্রথম কাজ যেটা হয়, তোমরা এরকম একটা দাগ টানবে, এটা কত দাগে ভি, এদিকে প্লাস হবে এদিকে মাইনাস হবে। ওকে, দেখো +1, এখানে 0, +1 +2 +3 +4, এদিকে কিন্তু 17 পর্যন্ত। ওকে, আচ্ছা তাহলে এটা +5, আমরা তাহলে দাগটা বাড়িয়ে দিই, একটু খাতাটা একটু বড় করে নিচ্ছি। দেখো ওকে, দেখো +6 +7 +8 +9 +10 +11 +12। ওকে, +13 +14 +15 +16। ওকে, এটা হচ্ছে +17। ওকে, তোমরা কিন্তু একটু খাতায় বড় করে লিখবে। এদিকে আর এদিকে +1 +2 +3 +4 +5 +6 সরি এগুলো এদিকে সব মাইনাস। ওকে, এদিকে সব মাইনাস, -1 -2 -3 -4 -5 -6 -7, এটা ধরো -8। ওকে, এবারে দেখো প্রথমে কোনখান থেকে বলছে +8, তাহলে দেখো 0 থেকে স্টার্ট হবে। যেখান থেকে স্টার্ট হবে সেই সোজা একটা দাগ টেনে নেবে। হলো -8 মানে এত দূর আসবে, তাহলে প্রথমে এত দূর হলো, যেখানে হবে সেখানে একটা এই -8 সোজা এরকম করে একটা দাগ টেনে, হলো -8। আবার এখান থেকে বলেছে, ওহো এখানে বলছে +17, এখান থেকে কিন্তু +17 মানে এদিকে যাবে, ডান দিকে যাবে। ওকে, তাহলে 17 ঘর, তাই এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মানে এইখানটা হলো মানে +9 সোজা, +9 সোজা একটা দাগ টেনে নেবে, মানে বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, তাহলে এখান থেকে এবারে ওকে এত দূর, তো যেখানে শেষ হলো সেটাই কিন্তু উত্তর, মানে +9 সেটাই উত্তর, বা তোমরা বলতে পারো 0 থেকে কত দূর না +9 পর্যন্ত। তাহলে অতএব তোমরা কি লিখবে না -8 আর +17 সমান হবে +9।
ক্লিয়ার? তোমরা যদি পারো, যদি খাতায় কি করবে, যে যেটা উত্তর সেটাকে অন্য কালিতে তোমরা চেষ্টা করবে। যদি অন্য কালি যদি থাকে, অন্য কালিতে তোমরা, আমি এখানে লাল পেনে দেখিয়ে দিচ্ছি, যেটা অন্য কালিতে দেখিয়ে দেবে। তাতে কী হবে, স্যার এটা ভালোভাবে বুঝতে পারবে। উত্তরটা তো তোমাদের এই +9, তাহলে তোমরা এখান থেকে, আমি লাল পেনে দেখাচ্ছি বলে তোমরা কিন্তু লাল পেনে দেখাবে না, তোমরা কালো পেনে আরও দেখাবে। হলো, এত দূর লিখে এটা নিচে লিখে দেবে +9। হলো, মানে সংখ্যারেখার চিত্রটা তোমরা ধরো ব্লু পেনে করলে, আর এই উত্তরটা তো এইটা +9, এই উত্তরটাকে কালো পেনে টেনে দেবে, লাল পেনে করবে না, অন্য কালিতে করলে স্যারেরা বুঝতে পারবে। ওকে, তারপরের অঙ্কটা দেখো, ভাগফল নির্ণয় করতে বলছে। 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ করতে বলছে। দেখো আমি করে দিচ্ছি। 3 ঘন্টা 27 মিনিট, দেখো আমরা কেমন করব, 9 দিয়ে ভাগ করব, এ কি যাবে? 9 নাম থেকে 3 আছে, নেই, তাহলে এই ঘন্টাটাকে মিনিট করে নিতে হবে। মিনিট করলে কি 60 দিয়ে গুণ করতে হবে। হলো, এটা মিনিট হলো, এটাও মিনিট আছে যেহেতু, তাই এর দুজনকে যোগ করে নিচ্ছি। হলো 207 মিনিট। ওকে, এবারে করো 9 2 18। ওকে, 2 27, 9 3 27, তাহলে যেহেতু মিনিট ছিল তাহলে 23 মিনিট উত্তর। ওকে, লিখে দেব অতএব নির্ণয় ভাগফল, যেহেতু 3 নম্বর আছে, ওকে, নির্ণয় ভাগফল 23 মিনিট। তারপরেরটা দেখো, যেটা আছে এই যে সংখ্যাগুলির দ্বারা 3টি সমানুপাত তৈরি করো। দেখো আমি লিখে নিচ্ছি, 60, 2, 10, 12 দ্বারা গঠিত 3টি সমানুপাত কি কি হতে পারে? 60:10 সমানুপাত চিহ্ন এটা, 12:2 এটা একটা হবে। তারপরে 10:60 সমানুপাত 2:12 হতে পারে। তারপরে 60:12 সমানুপাত 10:2। ওকে, এইভাবে 3টি সমানুপাত হতে পারে। আচ্ছা, আজকের আপাতত এই পর্যন্ত, পরের ভিডিওতে আমরা বাকিটা করব। ওকে।